চাইডের x এর সাপেক্ষে log 10 বেজ x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরে নিয়ে y ইকুয়াল টু ফাংশনটা এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব। লিখি হয় ddx y ইকুয়াল টু, আমরা তো সূত্র জানি কি, ddx log a বেজ x এর সূত্র কি 1/x log a বেজ e, মানে এখানে 10 ইকুয়াল টু 1/x। আমরা যদি এই 10 বেজ ই এর উল্টো লিখব log e বেজ 10, তাহলে 1 আকারে লেখা যায়। এটা তো আসলে ডাইরেক্ট একটা সূত্র, তোমরা এটাকে অ্যান্সার লিখলেও সমস্যা নাই। তারপর একটু বিস্তারিত দেখাই। ইকুয়াল টু 1/x ইন্টু 1 log e বেজ 10 যে কথা, ln 10 একই কথা। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 4/2 x এর সাপেক্ষে log 10 বেজ 3x এর অন্তরজ নির্ণয় করো। ধরে নিলাম y ইকুয়াল টু ফাংশনটা এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করো। ddx y ইকুয়াল টু, আমরা সূত্র জানি কি 10 a বেজ x, a মানে এখানে 10 আর x মানে ধরি 3x, তাহলে কি দাঁড়ায় সূত্রটা 1/x, x মানে কিন্তু 3x, ইন্টু log 10 বেজ e। এবার খেয়াল করো এখানে x মানে কিন্তু x না, x মানে কি 3x, আর আমরা জানি x এর সাথে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে এটা দিয়ে জাস্ট গুণ করে দিলেই হয়। এবার খেয়াল করো এটা ক্যান্সেল, ইকুয়াল টু 1/x log 10 বেজ e, এটা আমাদের অ্যান্সার। আমরা এটাকে এভাবে লিখতে পারো 1/x ইন্টু 1/log e বেজ 10 ইকুয়াল টু 1/x ইন্টু 1/log e বেজ 10 যে কথা, ln 10 একই কথা। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 4/3 x এর সাপেক্ষে log 5 বেজ x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু log 5 বেজ x। এখন আমরা ddx করব। ddx y ইকুয়াল টু, এই 5 কে ধরি আমরা a, তাহলে কোন ফর্মুলা হয়, ddx log a বেজ x এর সূত্র কি 1/x log a বেজ e, মানে কি 5 বেজ e, এটা আমাদের অ্যান্সার। আর যদি আরেকটু বিস্তারিত লেখো 1/x 1/log 5 বেজ e লেখা যায় কি 1 দিয়ে e বেজ 5 ইকুয়াল টু 1/x, আর আমরা কি জানি log e বেজ 5 যে কথা, ln 5 একই কথা। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 4/4 x এর সাপেক্ষে log x বেজ এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু log x বেজ e। এখন আমরা জানি log x বেজ e, এটা কি লেখা যায়, log e বেজ a ইন্টু log x বেজ e ইকুয়াল টু log e বেজ a ইন্টু, এটাকে কি লেখা যায়, 1 আকারে লিখলে log e বেজ x লেখা যায়, ইকুয়াল টু log e বেজ a যে কথা, ln a তো একই কথা, সেম ভাবে লেখা যায় log e বেজ x যে কথা, ln x একই কথা। আর বাম পক্ষে আছে কত, y। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব। ddx y ইকুয়াল টু, ln a তো ধ্রুবক, এটি বাইরে রেখে দাও কারণ এর ভিতরে x নাই, ইন্টু ddx 1/ln x ইকুয়াল টু ln a ইন্টু ddx, এই ln x কে আমরা x ধরি, তাহলে সূত্র কি হয়, ddx 1/x এর সূত্র কি মাইনাস 1/x স্কোয়ার, x মানে এখানে ln x স্কোয়ার, এই সূত্র খাটাইলাম। এইবার খেয়াল করো এটা তো x না, ln x, তাহলে এটাকে আবার ddx করতে হবে, ddx অফ ln x ইকুয়াল টু, এই মাইনাসটাকে আমরা আগে লিখি, নিচে কি আছে ln x স্কোয়ার, আর ln এটাকে আমরা এই 1 এর সাথে গুণ করে দেই, তাহলে ln a। আর এই সূত্র তো আমরা সবাই জানি ddx ln x মানে 1/x, এটাই আমাদের অ্যান্সার।